আপনারা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা শুনছেন। ওনার বয়স 6। এর আগে ওনার মা বাবা ওনাকে কিছু লেখাপড়া শেখান নাই, কিছুই করান নাই। মক্তবে নিয়ে গেছে ওস্তাদের কাছে, ওস্তাদের কাছে গিয়ে নিয়ে গেছে। ওস্তাদ পড়ানো শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইবার ছোট বাচ্চা, 6 বছরের বাচ্চা পড়া শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়া শুরু করছে, বাচ্চা আর থামে না, একবারে ব্রেক দিছে 18 পারা শেষ কইরা। সুবহানাল্লাহ বলেন। প্রথম বিষয় হলো 6 বছরের বাচ্চা 18 পারা হেফজ করছে, এটা অবাক হওয়ার কোনো কিছু নাই। এখন আপনি মোবাইলের মধ্যে সার্চ দেন, এই তো মনে হয় কয়েক মাস আগের কথা বা 1 বছর হবে সর্বোচ্চ। একটা বাচ্চা আলজেরিয়ার না কোন জায়গার, মায়ের কোলের মধ্যে বসা, 3-3.5 বছর বয়স। মা যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে বাচ্চা কয় আর রহমানির রহিম। মা বলে কোরআনের যেখান থেকেই আমি পড়ি না কেন, তারপর থেকে আমার সন্তান অনর্গল পড়তে পারে। 3-4 বছরের বাচ্চা কোরআনের হাফেজ, আর 6 বছরের বাচ্চা 18 পারার হাফেজ। অবাক হওয়ার কিছু আছে? নাই। এখন যখন ওস্তাদ বলে কি ব্যাপার, পড়াইতে আনছেন আলিফ বাও, দেখি হাফেজ হয়ে গেছে 18 পারার, কেমনে হইল? এখন মাও চিন্তা করে আমিও তো পড়াই নাই, কোথার থেকে হলো? এবার জিজ্ঞাসা করে ওস্তাদ আপনি কি হাফেজা? মা জবাব দেয় আমি পরিপূর্ণ হিফজ করতে পারি নাই, 18 পারা হিফজ করেছি। বাচ্চারে মুখস্থ করাইছেন নাকি? বলে আমি তো করাই নাই। কি করছেন? বলে সন্তান যখন আমার পেটে ছিল, আমি যে কত হাজার বার এই 18 পারা খতম করেছি, এর শেষ নাই। আবার যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমি যখন পবিত্র, আমি সন্তানকে দুধ পান করাইতে করাইতে এই 18 পারা কত শতবার যে পড়েছি তার হিসাব নাই। সন্তানকে ঘুম পাড়াইতে গেছি, আমি তিলাওয়াত করতে থাকছি। তার মানে আমার সন্তানের 6 বছরে হাজার হাজার বার আমার জবান দিয়ে সে এই 18 পারার তিলাওয়াত শুনেছে। এই জামানার একটা 3 বছরের সন্তান যদি হাফেজ হয়ে যাইতে পারে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কেমন মা, ওই মায়ের সন্তান 18 পারার হাফেজ হবে, এটা কোনো ব্যাপারই না। ঠিক কিনা গণ?